হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মজাদার বাটার মাশরুম রেসিপি শেয়ার করব। বাটার চিকেন আমরা কম বেশি সবাই খেয়েছি, কিন্তু বাটার মাশরুম কি আমরা খেয়েছি? এই বাটার মাশরুম রেসিপি খেলে মনে হয় যেন বাটার চিকেনই খাচ্ছি। অথেন্টিক এই বাটার মাশরুম রেসিপি খেতে অনেক ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি আর খুবই হেলদি একটা রেসিপি। অল্প একটু মাশরুম আর ঘরে থাকা সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে বড় বড় হোটেলের মতো খুব ইজিলি বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন এই বাটার মাশরুম। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি মেক করার জন্য আমি মাশরুমগুলোকে কেটে নিয়েছি। টমেটোর খোসা ছিলে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, 3-4টা রসুনের কোয়াকে এভাবে কুচি করে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচের মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। হাতের কাছে ধনিয়ার গুঁড়া না থাকলে দোকানে যে কারি পাউডার পাওয়া যায় সেটা দিলেই হবে। 2 চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। সবশেষে অ্যাড করছি 2 টেবিল চামচ টক দই। এবার মশলাগুলোর সাথে মাশরুমকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে এমনভাবে মিক্স করতে হবে যাতে মাশরুমগুলো ভেঙে না যায়। এবার একটা প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এক এক করে মাশরুমগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। এবার হালকা করে মাশরুমগুলোকে উল্টে দিতে হবে। সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট পর্যন্ত ভাজলেই হবে। তো আমার এখানে ভাজাটা হয়ে গিয়েছে। এবার মাশরুমগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখতে হবে। যেই প্যানে মাশরুম ভেজেছিলাম সেই একই প্যানে দিয়ে দিচ্ছি বাটার 1.5 টেবিল চামচ। বাটার হালকা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। হাফ টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এটা আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য ইউজ করছি, তবে এটা অপশনাল, এটা না দিলেও হবে। 1/3 কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদমতো লবণ। সামান্য চিলি ফ্লেক্স দিচ্ছি। তবে আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটা শুকনো মরিচ ভেজে এখানে ভেঙে দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। এখন ঢেকে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক না থাকলে এক্ষেত্রে 1.5 চা চামচ চিনি দিলেই হবে। এবার আরও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এখন এই মিক্সচারটাকে আমি ব্লেন্ড করে নিব, আর এর জন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটা প্যানে দিয়ে দিচ্ছি ছোট 1 কিউব বাটার। পাশাপাশি একটা স্টেনারের সাহায্যে ব্লেন্ড করা মিক্সচারটা এখানে ছেঁকে দিয়ে দেব। ছেঁকে দিলে এই গ্রেভির টেক্সচারটা অনেক স্মুথ হবে। এবার 5 মিনিটের মতো রান্না করে নিব। একটু ফুটতে থাকলে তাতে দিয়ে দেব মাশরুমগুলো। মাশরুম দেওয়ার পর 8 থেকে 10 মিনিটের মতো রান্না করব। ওঠানোর আগ মুহূর্তে দিয়ে দেব সামান্য হেভি ক্রিম। তো এই যে আমাদের মজাদার বাটার মাশরুম ডান। দেখতেই পাচ্ছেন, দেখতে ঠিক কতটাই লোভনীয় দেখা যাচ্ছে, আর অসাধারণ রিচ গ্রেভির একটা স্মেল আসছে। এই রেসিপি ফলো করে রান্না করলে খেতে 100% অনেক বেশি মজা হবে। আপনার বাসার ভেজিটেরিয়ান অথবা নন ভেজিটেরিয়ান যে কোনো গেস্টদের জন্যই এই রেসিপিটা করে ফেলতে পারেন ইজিলি। তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।